তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে আগের ২ দিন আমরা এইটা এবং এই প্রবলেমটা সলভ করছিলাম। প্রিটি মাচ ইজি ছিল, তাই না? তো আজকে হচ্ছে আমরা এটা একটু সলভ করব, বাট এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট অতটাও কমপ্লিকেটেড না। চলুন শুরু করা যাক। তো AutoCAD এর ইনিশিয়াল সেটিংস কিভাবে দিতে হয় সেটা আমি আগেও বলছি। অথবা আপনি একটাতে সেটিংস তো করে রাখছেন, তার মানে ওইখানে আপনি চাইলে অনেক জায়গা, মানে ওখানে জায়গার আসলে অভাব নেই। তো ওইখানে আপনি হচ্ছে পাশাপাশি রাখতে পারেন। তাহলে আর বারবার সেটিংস করা লাগবে না। বারবার সেটিংস করলে কি হবে? আপনার হাতের চর্চা থাকবে আবার। এইটাও একটা কথা। যাই হোক, আমরা কাজের কাজ শুরু করে দিই। তো দেখা যাইতেছে যে এটা ১৬০। হ্যাঁ, না এটা একটা না ক্লিয়ার ডিজাইনের মতো, তাই না? তো আমাদের ফার্স্ট হচ্ছে এই ১৬০ টা আঁকবো। ঠিক আছে? আমাদের ফার্স্ট আ আঁকাটা হচ্ছে ১৬০। ওকে, এই ফিল্ডে ক্লিক করব, তাহলে অর্থোগোনাল থাকবে। ঠিক আছে? ১৬০। এটা আবার একটু বড় হয়ে গেছে, তাই না? বড় হয়ে গেছে দেখতে খারাপ লাগে। সমস্যা নেই। এরকম হইতেই পারে, স্বাভাবিক। একটার জন্য একেকটা আ এরকম থাকে। তো এটা বড় থাকবেই, সমস্যা নেই। তো একটু বেশি বড়। যাই হোক, তো এখন হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে দেখব অ এটা তো এখানে 20, এখানে 40। ভালো করে দেখেন। এখানে যদি 20 এবং 40 হয়, তাহলে আচ্ছা, এইটুকু 20 এবং 40 একটু জুম করে দিই। একটু দেখি তো আমরা এটা আসলে কিভাবে আমরা আঁকতে পারি। এগুলো কিন্তু অ্যালাইন বরাবর না, তাই না? অ্যালাইন বরাবর না। তো এইটুকুতে আমরা কতটুকু পাবো সেটা কিন্তু আমাদের দেওয়া আছে 120, তাই না? আর এইটুকু হচ্ছে 160, 160 আমরা দিয়ে ফেলছি। 120 দিব আমরা এখন। দেই, দেই একটা করে দিতে থাকি, তারপর দেখি কোন পর্যায়ে কই যাওয়া যায়। 120 দিলাম। তারপরে এখন এইটুকু কত সেটা কি আমরা জানি? আমরা কিন্তু ডিরেক্ট বলতে পারবো, কারণ এইটুকু দেওয়া আছে 20। এটা আপনার মনে হতে পারে যে হয়তোবা এটা অ্যালাইন করতেছে, বাট না, অ্যাকচুয়ালি অ্যালাইন করে না। মানে 20 হবে না এটা। এটা হবে অ্যাকচুয়ালি, আপনি দেখেন এখানে 10 দেওয়া আছে। এটুকু জাস্ট এইটুকুর দূরত্ব। ওকে? তো ওভারঅল এইটুকুর দূরত্ব কত সেটা আমরা জানি না। তবে সমস্যা নাই। আমরা হচ্ছে এটার মাঝখান বরাবর 100 রাখতে পারবো, তাই না? 100 রাখতে পারবো। তো আমাদের এই 100 রাখলেও আমরা হচ্ছে মোটামুটি এই জিনিসটা, এই ২ টার কর্নার আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। তো এইটা যেহেতু স ফ ই জানি না আমরা, লেংথ জানি না, সুতরাং আমরা দিলাম না। তো আমরা কিন্তু এইটুকুর তো লেংথ তো জানি। 120, এত ২ টা সমান। তো এইটুকুর লেংথ আমরা জানি না। সমস্যা না, আমাদের লাগবে না। আমরা এখান থেকে বের করতে পারবো। কিভাবে? আমরা এটার মাঝখান পয়েন্ট বের করব। এই দেখেন মাঝখান পয়েন্ট আশা করছে, তাই না? মাঝখান পয়েন্ট। এখন এটা যদি না আসে তাহলে আপনাদের কি করতে হবে? এখানে সরি, এখানে না। এটাতেও না। ওয়েট দেখাচ্ছি। আ এই জায়গায় একটা অপশন আছে। এটা না। আরে হ্যাঁ, পাইছি। কিন্তু দেখা যায় না আসলে। এখানে সবগুলো মোড অন করে দিবেন। প্যারালাল, এক্সটেনশন, ইন্টারসেকশন, নিউ ওয়েস্টটাও না লাগলেও সমস্যা নেই। তবে দিয়ে রাখা ভালো আরকি। ঠিক আছে? তো এগুলো একটু দিয়ে রাখবেন। তাহলেই আপনাদের এই ধরনের যে আ এগুলো আসবে যে কোনটা মাঝখানে পয়েন্টগুলো আরকি থাকবে। তো ওকে, আমি পয়েন্টটা চিহ্নিত করে এই পর্যন্ত দেখেন, এখান থেকে এই পর্যন্ত ১২০ প্লাস ২৩০ না? চলেন আমরা একটু ক্যালকুলেট করি। ১২০ প্লাস ২৩০ কত হলো? ৩৫০। তার মানে এইটুকু ৩৫০ না? তাহলে ৩৫০ আমরা দিব। বিশাল বড় হয়ে গেছে। যাই হোক, বড়ই তো, যেহেতু মান বড় স্বীকার করা। এখন আমরা দেখেন এখান থেকে মাঝখান থেকে এটা তো মাঝখান বরাবরই। এটা তো আমরা বুঝতে পারতেছি। তাই না? এইটুকু ৫০ গেছে, এইটুকু ৫০ গেছে না? আমি ওইটাই আঁকবো এখন। এই যে এখানে এইটুকু ৫০ গেছে না? আর এইটুকু কি ৫০ গেছে না? কেন? রেডি। এবার হচ্ছে কি হবে? আমরা এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ কাটবো। ঠিক আছে? এইখান থেকে এই পর্যন্ত। আশা করি আপনারা অলরেডি ধরে ফেলছেন আমি আসলে কি করতে চাইতেছি। হ্যাঁ, দেখছেন? এখানে কাট করতেছে। আমি কি করলাম? জাস্ট এখানে একটা ছোঁয়া দিলাম। ছোঁয়া দিলে এখানে কোন পয়েন্টে কাট করবে সেটা আমি হচ্ছে জেনে ফেলতে পারলাম। এই পয়েন্টে কাট করবে। ঠিক আছে?
তারপরে হচ্ছে আবার আমি এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ধরলাম। তো এখানে বুঝলাম যে এই পয়েন্টটা কাট করতেছে, করে ফেললাম। ঠিক আছে না? এবার হচ্ছে আমরা জাস্ট এইটা থেকে এটা করবো, কাটলো। এখন বলবেন যে এটা তো বাঁকা ছিল। হ্যাঁ, বাঁকা ছিল, ওটা আমরা ই করবো, আঁকবো। ফিলাইট ইউজ করবো এটার জন্য আমরা। ওটা দেখাচ্ছি পরে। ঠিক আছে? ওটা আমরা দেখাচ্ছি। তো মোটামুটি আপনারা বুঝে গেলেন যে আসলে আমি কি করলাম, তাই না? ওকে। এবার আসি হচ্ছে উম এইটুকুতে, এই বক্সে আসি। ওই বক্সে দেখা যাচ্ছে যে 20 নিচে আছে। 20 নিচে আছে এবং 40 তার হচ্ছে কি বলবো, উইডথ, তাই না? উইডথ। তো উইডথ যেহেতু 40, সুতরাং আমাদের 20 পর্যন্ত নিচে নামতে হবে। আপনি চাইলে করতে পারেন কি, এখান থেকে 20 নামতে পারেন। যেহেতু এটা মাঝখান বরাবর আছে, কিন্তু দেখা যাইতেছে, তাই না? তারপরে এই বরাবর 40 কাটতে পারেন, এই বরাবর 40 কাটতে পারেন। এটা বেশি সহজ হবে আমার কাছে মনে হয়। তো আমি হচ্ছে এখান থেকে মাঝ বরাবর নিলাম। এটার মাঝ বরাবর এই যে দেখেন। এবার হচ্ছে এটা থেকে একটু নিচে নামলো। যেহেতু এটা মাঝ বরাবর আছে, বুঝা যায়। বুঝা যায় এটা হচ্ছে মাঝ বরাবর আছে। তাই না? তো এখন হচ্ছে মাঝ বরাবর আছে। তো 120 থেকে এটা ঠিক আছে, মাঝ বরাবরই আছে। তো এখন হচ্ছে আমি কি করব, এখান থেকে আমরা 20 আঁকবো। 20, কারণ 20 নিচে আছে। 20 নিচে আছে। এবার হচ্ছে এই বরাবর 40, কারণ আমি এই মাঝখান থেকে কাটছি না, এই পর্যন্ত আসছি। এবার এ বরাবর 40, এ বরাবর 40। তারপর এ বরাবর 40 দিব। ঠিক আছে? আশা করি বুঝে গেছেন। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে বলবেন, আমি আবার এক্সপ্লেন করার চেষ্টা করব। তারপর আবার এই বরাবর কি হবে? 80 হবে। এ বরাবর কি হবে? 40 হবে। এই বরাবর কি হবে? কাট করে দিন। 40 হবে। দেখছেন, হয়ে গেল না? এবার আবার এখান থেকে আমরা কাটবো। 20 হবে। 20 তো। ২ টা তো সমান। তো এবার আবার 40 হবে। এবার আবার 40 হবে। এবার আবার কি হবে? 80 হবে। এবার আবার 40 হবে। আর এবার আবার 40 হবে। ঠিক আছে? দ্যাটস ইট। তো আশা করি বুঝে গেছেন। প্রিটি ইজি এইটা। তো এখন হচ্ছে আমাদের এই জায়গাটায় আসতে হবে। আমরা রাউন্ড শেপ দিব, সমস্যা নাই। রাউন্ড শেপ দেওয়াটা খুব বড় বিগ ডিল না। এটা রাউন্ড শেপের জন্য আমাদের ফিলেট ইউজ করতে হবে। কই জানি আমার ফিলেট কই? হ্যাঁ, এখানে ফিলেট অপশনটা কোথায়? এই যে এটা, হ্যাঁ। ফিলেট। এখানে ফিলেটটা এরকম ব্ল্যান্ড করা হয়েছে, বাট আমাদের জাস্ট ফিলেটটা ইউজ করতে হবে। লাইক দিস। ঠিক আছে? চেঞ্জ হলো না কেন? এটা আমি আবার চেষ্টা করতেছি। আর ওকে, ওকে। আমি কর্নার রেডিয়াস দিতেছি না তো। কর্নার রেডিয়াস দিতে হবে। এখানে একটা কাজ করতে হবে। ফিলেট। বুঝতে, এখানে একটা ডিগ্রি লিখতে হবে। আমাদের কত ডিগ্রি ছিল? 10 ডিগ্রি বললাম না? এই যে 10, আর কি 10 না? তো আমাদের এখানে 10 লিখতে হবে। ঠিক আছে? এবার এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। ওয়েট, কি ব্যাপার? আমি তো বুঝতে পারতেছি না। তো কাজ হচ্ছে না কেন? তাহলে আমার কি দরকার ছিল? সরি ফর ইন্টারাপশন। ওকে। তো এখন হচ্ছে দেখি, আ এখন ফিলেট যেটা ইউজ করবো সেটা তো আমাদের রেডিয়াসকে বলতে হবে যে পলি পলিলাইন, মাল্টিপল ক্রিম এটসেট্রা। তো রেডিয়াস সিলেক্ট করতে হবে। রেডিয়াস দেখেন ওখানে একটা পয়েন্ট আশা করছে। তো এখানে আমি হচ্ছে 10 দিব। যেহেতু এখানে 10, সরি, যেহেতু এখানে 10 দেওয়া আছে, তাই না? আর 10 মানে রেডিয়াস 10 দেওয়া আছে। তাহলে আমি এখানে 10 দিব। তো 10 দিয়ে এন্টার ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। তো এটা 10 এর জন্য হয়ে গেল সিলেক্ট। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা আসলে না 10 দেওয়া আছে। আমি এইজন্য বললাম যে এগুলো পরে আমরা করব না। ওকে? তার আগে আমরা হচ্ছে এগুলি সলভ করে নিই। তো এখানে এইজন্য আর 10 দিয়ে দিছি। তো যাই হোক, এবার আমরা পরেরটা করি, সেটা হচ্ছে এটুকু, তাই না? এটুকু করব। আ এটুকু করব যেহেতু এটা কিন্তু 10 দূরত্বে আছে। আর এটা কিন্তু দেখে মনে হইতেছে না কোনো দূরত্বে আছে। এটা সরাসরি আছে। এরকমই মনে হইতেছে, তাই না? তো এটা 10 দূরত্বে আছে। আর 230 থেকে যদি আমি 10 বাদ দিই, 230 থেকে যদি 10 বাদ দিই কত থাকবে? 220। তাহলে এটুকু পর্যন্ত কত হবে? 220 হবে। তাহলে এইটুকু প্রত্যেকটা দূরত্ব আ কত সেটা কিন্তু আমরা জানি না। তাই না? হুম।
এটা আমরা জানি না। এটাও কিন্তু 10 ই মনে হইতেছে যদিও। আচ্ছা আমরা একটু করে দেখি। 10 দিয়ে যদি মিলে যায় তাহলে তো আমাদের হয়েই গেল। আর প্রত্যেকটা দূরত্ব আমাদের কাছে মানে দেখে মনে হচ্ছে না এটা 10 অ্যাকচুয়ালি, তাই না? তো ওকে, আমরা হচ্ছে শুরু করি। এবার হচ্ছে সো এখানে 10 তো 10 দূরত্বে আছে। তো ওকে, 10 দূরত্ব আমরা নিলাম এখান থেকে এই পর্যন্ত, তাই না? একটা কাজ করি, আমি এইখান থেকে এই পাশে 10 দূরত্ব নিই। এর কারণ আমি বলতেছি। পরে আমরা এখান থেকে কাট করে নিতে পারবো। ঠিক আছে? আমরা হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করি। ঠিক আছে? এই পন্থা। আমরা পরে হচ্ছে এটা ট্রিম করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আ এটুকু এই যেমন এটা হচ্ছে এক্সট্রা লাইন, এটা তো আমাদের লাগবে না। আমি কি করব? আমি এখানে ট্রিম করব। এই যে ট্রিম করে দিলাম। আমি এভাবেই ট্রিম করব আরকি এইটা। তো আগে আমরা আঁকি। হ্যাঁ, দেখা যাইতেছে এই পুরোটা এইটুকু 10 দূরত্বে আছে। এইটুকু 10 আর এইটুকু দেখে মনে হইতেছে না এইটুকু 10 হওয়ার কথা। তো সুতরাং এটা আমরা 20 ইউজ করব। ঠিক আছে? মানে চোখের দেখা যাবে না এরকম 20 আছে। 20 দেখে মনে হইতেছে এইটুকুর আর এইটুকুর স্পেসটা সেম রাখতেছে। তো ঐরকম ভাবে প্রিটেন্ড করে কাজ করতে হবে। যেহেতু এটার মান দেয়নি। তাই না? তো সুতরাং আমাদের এভাবে ভেবে কাজ করতে হবে। চোখের আন্দাজে আরকি। ওকে? তো যেহেতু এইটুক 10, হুম? এইটুক 10 হবে। তাই না? 10 হইলো। এবার এই পর্যন্ত আমি কি বললাম? 220, 220 ওকে? 220 দেখে তো তাই মনে হইতেছে 220। এবার হচ্ছে আমরা এখান থেকে 20 নিবো বললাম। তারপরে এখান থেকে আমরা আবার হচ্ছে আ আটকায় দিব। ঠিক আছে? তারপরে আবার এখান থেকে আমরা 10 দূরত্বে যাবো। তারপর একটু কত হবে? 220। তারপরে এখান থেকে আবার 10 দূরত্বে যাবো। তাই না? সরি 20 আ 20, 20, 20, 20 যাবো। তারপরে এখানে আছে আবার 220। ঠিক আছে? আবার এখান থেকে আমরা 10 দূরত্বে যাবো। তারপরে এটাকে আবার 220। দেখেন ওই ছবির মতন প্রায় অনেকটা হয়ে যাইতেছে। ঠিক আছে? তা এটুকু হচ্ছে তখন 20 আর এটুকু কত পাবো? 220। দেখে মনে হচ্ছে না যে এটা অ্যাকচুয়াল এরকমই শেপ করা, তাই না? তো এর জন্য এরকমভাবে ভেবেই কাজ করা লাগে। কিছু করার নেই। যেহেতু যদি মান না দেওয়া থাকে তাতে কিছু করার নেই। তো আর এটুকে R10 দেওয়া আছে তো বুঝেই যাইতেছেন আমাদের ফিলেট ইউজ করতে হবে। আর ফিলেট ইউজ করার আগে আমাদের হচ্ছে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে উম ট্রিম ইউজ করতে হবে। ট্রিম ইউজ করতে হবে। ট্রিম ইউজ করলাম। এটা কাটবো, এটা কাটবো, আর আর এটা কাটবো। শেষ। এটাও কাটতে হবে। এটা আমাদের নেই। ওকে, এবার আমরা ফিলেট ইউজ করব। ফিলেট। ওকে? তো রেডিয়াস ইউজ করব। রেডিয়াস হচ্ছে দেখলাম প্রত্যেকটা 10। তো 10 লিখে 10 দেওয়াই আছে এজন্য এন্টার দিলাম। ঠিক আছে? এটা, 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 এটা। আচ্ছা আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি কি ইউজ করতেছি যে বারবার আমার ফিলেট লেখা লাগতেছে না। আমি স্পেস ইউজ করতেছি। স্পেস ইউজ করলে আপনি হচ্ছে যেটা আম উম ফ মানে ইউজ করে ফেলছেন, ঠিক আছে? ওইটা আবার ফিরে আনতে পারবেন। যেমন আমি ইউজ করে ফেলছি বাট আমি স্পেসে ক্লিক করলে আবার এটা চলে আসবে। ওকে? এরপর এখানে, এখানে ক্লিক। এটা, এটা। হয়ে গেল না? এবার এইটাও কিন্তু দেখেন সেম 10 দেওয়াই আছে। R10 দেখছেন? R10 তো সবগুলো আসলে 10 দেওয়া। তো এজন্য আমি সবগুলোই 10 যেহেতু দেওয়া আছে সেজন্য হচ্ছে আমি বলছি যে পরে একবার করব না। দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা। এটা এক্সট্রা আমরা ট্রিম করে দিলে সমস্যা নেই। ট্রিম করা সহজ অনেক। তো হলো এটা, 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 এটা। আমি কাজ করে জাস্ট প্ল্যান করা আর কিছুই না। সরি আ ফিলেট করা আরকি। ট্রিম করা বলতেছি কেন? ওকে। এবার হচ্ছে আমরা ট্রিম করব। শেষ।
তো দেখেন পুরাপুরি সেম টু সেম লাগতেছে না? তো এইভাবে চোখের আন্দাজও আপনাদের ইউজ করতে হয়। তো এখানে আমরা একটা নতুন জিনিস শিখি, সেটা হচ্ছে চোখের আন্দাজে কিভাবে করা যেতে পারে। তো যদি সুতরাং আমি অনেক নতুন জিনিস শিখাচ্ছি। সুতরাং আপনাদের কি কাজ করা উচিত? আপনাদের শেয়ার করা উচিত ভিডিওটা এবং বেশি, বেশি লাইক করা উচিত। তাহলে আমার মধ্যেও মানে আমি মানে ফিল পাই যে আপনাদেরকে আমি দিতে পারতেছি এবং আমার কনফিডেন্স বুস্ট হয়। প্লাস ভালো লাগে আমার। আ ওকে। তো এখন হচ্ছে আমরা ডাইমেনশন ইউজ করব। সরি, আমি ডাইমেনশনটা ভুলভাবে ইউজ করছি। এখান থেকে আমরা নেব পয়েন্ট। আচ্ছা, এটা আমরা ইয়েরটা ইউজ করতেছি এজন্য। ওই যে আমরা মনে আছে আগের ভিডিওতে আমরা সিলেক্ট করছিলাম এই যে এটার জন্য করছিলাম আমরা। তো আমাদের প্রোফাইল ইউজ করছিলাম। তো ওই প্রোফাইলটা এখন সিলেক্ট হয়ে আছে। আমরা কি করব? প্রোফাইলটা একটু চেঞ্জ করে নিব। আমরা এটা যাব, ডাইমেনশন এ যাব আর প্রোফাইলটা আমরা এটাতে করে দিব। ঠিক আছে? সেট কারেন্ট এ ক্লিক করে দেব, ওকে করে দেব। এবার ঠিক আছে। এবার হচ্ছে আমরা এটা ইউজ করব দেন এটা। ভিজুয়ালি গুড। আমরা চাইলে আরো বড় করতে পারতাম বাট দরকার নেই। ওকে? ভিজুয়ালি গুড। এবার এটুক কত আসলে? এটুক 120 120 যেহেতু তার মানে আমাদের এইটুকু নিলে হবে না। আমাদের এইখান থেকে এই পর্যন্ত নিতে হবে। তারপর এই যে 120 আসলো। তারপর হচ্ছে আমরা 80 ইউজ করব। 80 বলছে। তো এখান থেকে আমরা এই পর্যন্ত নিলে আমরা 80 ই পাবো। এটা 80 লেখা দেখছেন? তো আর আ এইখান থেকে এরকম ছিল না? হ্যাঁ, 20 ইউজ করতে হবে। 20 তো এখান থেকে এই পর্যন্ত 20 ঠিক আছে? তারপর হচ্ছে তো 40 ছিল। এখান থেকে এই পর্যন্ত 40 কিন্তু 40 তারপর হচ্ছে কি 160 এখান থেকে 160 বলল যেহেতু 160 না এখান থেকে এইভাবে দিলে বেটার দেখায়। ভিজুয়ালি গুড থাকে। তারপর ওকে। তারপর হচ্ছে এটুকু 10 দিছে। 10 সরি এটা 20 দেখাইতেছে। সমস্যা নেই। এইটুকু হচ্ছে 10 হবে। এই যে 10 ওকে? আর কি বাকি থাকে? আর হচ্ছে যে R10, R10 রেডিয়াস 10 এটা আসলে আমাদেরকে R সিলেক্ট করতে হবে এখান থেকে। R সিলেক্ট করতে হবে সরি। সরি সেট কারেন্ট না। এই যে লিনিয়ার। লিনিয়ার যে R দেওয়া আছে না আর্ক লেংথ এবং রেডিয়াসটা আপনি সিলেক্ট করতে হবে। এই যে R10 দেখছেন? এভাবে কিন্তু দেওয়া ছিল না? এই যে এভাবে তো দেওয়া ছিল। আমরা এভাবেই দিছি। তো তারপরে এইটুকু তো আমরা R10 ই জানি, তাই না? R10 এটাও হচ্ছে আ এইতো এই ২ টাই তো চাইছে। তো আপনি চাইলে এটাও দিতে পারেন যে এটা হচ্ছে R10 ঠিক আছে? এটাও বলতে পারেন। তো এই তো মোটামুটি এই আরকি পুরো ডিজাইন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিজাইনটা আঁকছি। কারণ অনেক সময় আছে যে আমার ডিজাইন আঁকতে গিয়েই ভুলটা হয়। তো যার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি যে এখন অনেক ধরনের ডিজাইন আছে এই জায়গায়। এই কয়টা ডিজাইন করলে এনাফ ফর ইউ ইঞ্জিনিয়ারিং ড্রইং 1 এ আপনার ফুল মার্কস পাওয়ার জন্য এটা এনাফ আমার কাছে মনে হয়। এবং একদম বেসিকটা ডেভেলপ করার জন্য এই ড্রইং গুলা জাস্ট এনাফ। মোর দ্যান এনাফ। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।